আমার নবী বলেন এক পাঁজরের হাড্ডি আর উপর পাঁজরের ভিতরে ঢুকে যাবে রে গোলাম। বান্দাটা চিৎকার মারিয়া বলবে ও গো দয়ার আল্লাহ, আপনি যদি দয়া না করেন যাওয়ার মতো কোনো পথ নাই। আমার মালিক এবার বলবে বান্দারি তোর কাছে কি এলাকার আলেম সমাজ যাই নাই, ইমামরা যাই না, আমার নবীর বাণী কি শোনাই নাই? দুনিয়াতে যতদিন থাকবা ততদিন যেন মানুষদের উপরে অন্যায় না করে দয়া করতে পারো, জীবনটাকে যেন দয়ার মাধ্যমে সাজাতে পারো। সেই নসিহত কি তোমাকে করে নাই? জমিনে তুমি কিছুদিনের ক্ষমতা পেয়েছিলা, সামাজিক দায়িত্ব পেয়েছিলা, মাতবর ছিলারে বান্দা, ইনসাফপূর্ণ ব্যবহার করতে পারো নাই, এহসানের মুআমালা করে মানুষদের উপরে উপকার করতে পারো নাই, বরং অন্যায় করেছো, অত্যাচার করেছো, জুলুম করেছো। এবার যেই মাটির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তুমি জুলুম করেছো, এই মাটির শাস্তি তুমি উপভোগ করতে থাকো। এরে আল্লাহর বান্দাদের দলেরা যাওয়ার মতো কোনো পথ থাকবে না, চিরস্থায়ীভাবে শাস্তি চলে আসবে। এ কারণে আমার নবী বলেন দুনিয়াতে যতদিন থাকবা এক নম্বরে আমার রবের বিধান ইয়ামুরু বিল আদাল, আদালত তথা ন্যায় পরায়ণতার ভিত্তিতে জীবন সাজাও। দুই নম্বর ওয়াল ইহসান, নিজের জীবনটাকে ইহসানের ভিত্তিতে সাজাও। তিন নম্বরে আমার রব ঘোষণা দেয় ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করার মাধ্যমে জীবন সাজাও। আত্মীয়রা যদি তোমার দুঃখী থাকে, গরিব থাকে, অসহায় থাকে, ভাই অসহায়, বোন অসহায়, চাচা অসহায়, ভাতিজা অসহায়, এভাবে কেউ যদি তোমার রক্তিক সম্পর্কের মধ্যে কোনো একটা ব্যক্তির সমস্যায় থাকে, অর্থনৈতিকভাবে তাকে সহযোগিতা করো। পরিপূর্ণভাবে এই তিনটা জীবন যদি তুমি জীবনের ভিতরে ঢুকাতে পারো, আমার মালিকের তিনটা নসিহত যদি তোমার জীবনের ভিতরে ঢুকাতে পারো, আমার আল্লাহ বলে তুমি আমার ওয়াজের মাধ্যমে উপদেশ গ্রহণ করলা। আর দুনিয়াতে যারা আমার দিনের ঘটনা কিতাবের মধ্যে আসছে, হাদিসের বর্ণনা, নবীজির কাছে একের পর এক আয়াত অবতরণ হইতেছে। একদিন আয়াত অবতরণ হয়েছে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমার রবের পক্ষ থেকে আয়াত অবতরণ হয়ে যায়। সাহাবীরা আয়াত পড়ে 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 তারা তো এই আয়াতের ব্যাখ্যা বুঝে না, কিন্তু আমার নবীজি তো এটা স্পষ্ট হয়ে যায়। এই আয়াতের মাধ্যমে আমার আল্লাহ পাক ইঙ্গিত প্রদান করে দেয়, পয়গম্বর দুনিয়াতে যত মানুষ এখন আগমন করবে, প্রতিটা মানুষ দলে দলে ইসলাম ধর্মের ভিতরে প্রবেশ করবে। ইসলামের বিজয়ী মুহূর্তে পরিপূর্ণ হয়ে গেল। আপনি নবীর জন্য আমি রবের পক্ষ থেকে নির্দেশ দিলাম, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, এখন থেকে আপনি শুধু তাসবিহ পাঠ নিয়ে জীবন কাটান, জিকির আজকার করেন, পাশাপাশি আমি রবের নিকটে বেশি বেশি ইস্তেগফার পড়ার মাধ্যমে জীবন কাটান। আয়াত এবং সূরা যখন অবতরণ হয়ে যায়, আমার নবীজি স্পষ্ট হয়ে গেছে, আমার নবী আর পৃথিবীর জমিনের মধ্যে থাকবে না, নবীজি যাওয়ার মতো সময় হয়ে গেছে। একদিকে যেমন আয়াত অবতরণ হচ্ছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, এই আয়াতটা যখন অবতরণ হয়ে গেল, আমার নবীর উপরে জানায় দেই, নবী গো এই দিবসের মধ্যে ইসলাম ধর্মের প্রতিটা বিধান পরিপূর্ণ হয়ে গেছে। একদিকে এই আয়াত, অপর দিকে সূরা ফাতহের আয়াত ইজা জাআ নাসরুল্লাহ নামক সেই সূরা অবতরণ হয়ে গেল। সব দৃশ্য সমূহ আমার নবীজি দেখে দেখে স্পষ্ট হয়ে যায়, আমি নবী আর পৃথিবীর জমিনের মধ্যে থাকার মতো সুযোগ হবে না। এবার মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়াইয়া রহমতে আলম নবী সাহাবায়ে কেরামের সম্মুখে ঘোষণা প্রদান করে দেয়, এর সাহাবায়ে কেরামের দল, আমি নবী তোমাদের কাছে শেষ সময় কিছু কথা বলতে চাই। জীবনে তোমাদের সাথে আমার জীবন পরিচালিত হয়েছে, চলাফেরা করেছি, ব্যবসা করেছি,
বিভিন্ন কাজকর্ম করেছি, যুদ্ধ পর্যন্ত করেছি। এ জীবনে আমি নবীর সাথে তোমাদের এমন কোনো মুআমালা হয়েছে কিনা যে মুআমালার কারণে আমি নবীর সাথে নবী তোমাদের উপরে জুলুম হয়ে গেছি, বেইনসাফ হয়ে গেছি? এমন কিছু কাজ যদি আমি নবী তোমাদের সাথে করে থাকি, একটু বলো। আমি নবীজি নিজে তোমাদের সবার কাছ থেকে মাফ নিয়ে নিব। আমার নবীজির এই কথাটা শোনার সাথে সাথে সাহাবী আবু বকর কাঁদতে শুরু করে দেয়। নবীর মহাব্বতের অন্যান্য সাহাবা একরামরাও কাঁদতে শুরু করে দেয়। কারণ কাছের মানুষটা মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় চলে আসছে, যার কারণে একের পর এক মহাব্বতের মানুষদের কাছ থেকে ক্ষমা চাইতেছে। দেখবেন বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবা যখন অসুস্থ হয়, সন্তানদেরকে ডাকিয়ে আনে এবং সন্তানদের সামনে বাবা কিছু ওসিয়ত করে, আর বিভিন্ন প্রকারের নসিহত, উপদেশের উপরে উপদেশ, উপদেশের উপরে উপদেশ দিতে থাকি। সন্তানরা বাবার উপদেশগুলো শুনতে শুনতে সময় কাটায়, আর অনেকে চোখ দিয়া পানি ঝাড়ে। কেন কান্দরে সন্তান? সন্তান বলে বাবার এই উপদেশের মাধ্যমে প্রমাণ হয় বাবা আর বেশি দিন বেঁচে থাকবে না। জীবনের শেষ নসিহত, শেষ ওসিয়ত আমাদের কাছে দিয়ে যাইতেছে। সন্তানরা দুঃখ কষ্ট নিয়ে যেইভাবে কান্না করি, আমার নবীজির সেই শেষ জীবনের বক্তব্য শুনিয়া সাহাবা একরামরা কাঁদতে শুরু করে দেয়, আবু বকর কাঁদতে শুরু করে দেয়। মজলিস থেকে একজন সাহাবী দাঁড়ায় যায়, ডেকে ডেকে বলে, নবী গো, আপনার সাথে আমার একটা মুআমালা আছে। কি মুআমালা? নবী গো, কোনো একটা যুদ্ধের ময়দানের মধ্যে আমি আপনার সাথে গিয়েছিলাম। আপনি যেখানে অবস্থান করেছিলেন আমি আপনার পাশে অবস্থান করেছিলাম। আপনি আমাকে আপনার হাতের লাঠির মাধ্যমে একটা আঘাত করেছিলেন এবং যুদ্ধের ময়দানের মানুষগুলোকে সোজা করানোর নির্দেশ দিয়েছিলেন। অন্য কারো উপরে আপনি আঘাত করেন নাই, আমার উপরে আপনি একটু আঘাত করেছিলেন। আমার নবী বলেন, এরে সাহাবী, যদি তোমার উপরে আমি আঘাত করে থাকি, এই মুহূর্তে আমি তোমার কাছে মাফ চাই। পাশাপাশি তুমি আমার কাছ থেকে সে আঘাতের বদলা নিয়ে নাও। আমি জমিন থেকে সমস্ত কিছু সমাধান করে দিয়ে যেতে চাই, জাতির সম্মুখে মেসেজ দিয়ে যেতে চাই, মানুষের হক আদায় না করিয়া, মানুষের উপরে জুলুম করিয়া কেউ যেন দুনিয়া থেকে বিদায় না হয়। আমার নবী আবার সাহাবীকে ঘোষণা দেয়, তুমি আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। অন্যান্য সাহাবা একরামরা বড় পাগলের মতো হয়ে যায়। ব্যাপারটা কি রে, সে কি জালেম হয়ে গেছে, আমার নবীর কাছ থেকে বদলা নিতে চায়? সাহাবী আবার আমার নবীর সামনে দাঁড়ায় বলে, নবী গো, আমি আপনাকে কেমনে আঘাত করব? আপনি আমাকে যখন আঘাত করেছিলেন আমার শরীরের মধ্যে কোনো জামা কাপড় ছিল না, এখন আপনার শরীরের মধ্যে জামা কাপড় আছে। আপনি জামা কাপড় মুক্ত, তথা আপনার শরীরে যে পাঞ্জাবি আছে সেটা খুলে ফেলতে হবে। আমাকে যে অবস্থায় আপনি আঘাত করেছেন আমি সে অবস্থায় আপনাকে আঘাত করতে চাই। কথাটা শোনার সাথে সাথে নবীর অন্যান্য ভালোবাসার সাহাবা ইকরামরা পাগলের মতো হয়ে যায়। আবু বকর ডেকে ডেকে বলেন, এরে ভাই, তুমি আমার নবীরে একটা আঘাত করলে বদলা হবে, সেই জায়গায় তুমি আমাকে শত শত আঘাত করে ফেলো, তার উপরে আমার নবীর কাছ থেকে বদলা নিও না। ওমর বলে, তুমি আমাকে আঘাত করো, এরপরে আমার নবী রহমতে আলম নবীর কাছ থেকে বদলা নিও না। এই কথাটা শুনিয়া সাহাবী বলে, না না, আমার উপরে যিনি জুলুম করেছে তার কাছ থেকে আমি পরিপূর্ণভাবে বদলা নিতে হবে। কথাটি শোনার সাথে সাথে আমার নবী আবার সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, তোমার বদলা তুমি নিয়ে নাও, যেন আমি নবীর হাতের মাধ্যমে বেইনসাফ না হয়। এই জিন্দেগি নিয়ে যেন আমি নবীজি যেতে পারি, এই রাস্তাটা তুমি আমার জন্য সহজ করে দাও। আমার নবী রহমতে আলম নবী জামা মুবারকটা খুলে ফেললো। সাথে সাথে আমার নবীর ওই সাহাবীটা হাতের মধ্যে লাঠি না নিয়ে সেই ব্যক্তিটা আমার নবীর নিকটে চলে যায়। আমার নবীর শরীরের মধ্যে জড়ায়া দরিয়া দরিয়া কাঁদতে শুরু করে দেয় আর চুমু খেতে শুরু করে দেয়।
ডেকে ডেকে বলেন, নবী গো, আমি এমন ঘৃণিত সাহাবীদের অন্তর্ভুক্ত হয় নাই যেই ব্যক্তি আমি নবীজির কাছ থেকে বদলা নিব, বরং আমার দিলের ভিতরে বড় আকাঙ্ক্ষা ছিল আপনি নবীর শরীরটাকে একটু দেখব, আমার মুখটাকে আপনার শরীর মোবারকের মধ্যে লাগায় ভালোবাসা নিব। আমার বিশ্বাস আমার ঠোঁট রহমতে আলম নবীর শরীরের মধ্যে স্পর্শ হয়ে গেছে। যেই শরীরের মধ্যে আমার ঠোঁট লেগে গেল, এই শরীরের মধ্যে জীবনে কখনো যেমন শাস্তির সম্মুখীন হবে না, পাশাপাশি আমিও সেই শরীরের ওসিলা দিয়া জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকতে পারবো। সুবহানাল্লাহ। নবী গো, আপনি আমার উপরে বেইনসাফ করছেন, এই জন্য আপনার কাছ থেকে আমি বদলা নিতে চাই না নবী। আমি চাই যে আপনার শরীর মোবারকে আমার ঠোঁটটা লাগবে, আর এই ঠোঁট যদি নবীর শরীরে লেগে যায়, এই ঠোঁট কখনো জাহান্নামী হবে না। সুবহানাল্লাহ। এই ইচ্ছাটা আমার দিলের ভিতরে ছিল নবী, আমি আপনার কাছ থেকে কখনো বদলা নিব না। ভাই, এই হাদিসের মাধ্যমে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা বোঝাতে চাই, রহমতে আলম নবীর জিন্দেগির শেষ মুহূর্তের মধ্যেও মানুষদের সাথে বেইনসাফি হয়েছে কিনা, ইনসাফ থেকে দূরে সরে যায় কোনো কাজ করছে কিনা, এই জন্য নবীজি সতর্ক বানিয়ে দিচ্ছে। অথচ আমাদের জীবনে কত মানুষকে আমরা কষ্ট দিচ্ছি, একটা দিন কি কারো কাছ থেকে ক্ষমা চাইতে পারছি? অথচ বর্তমান যুগের এই হালাত, একটা মানুষ যখন মরে যায়, লাশটাকে সামনে রাখিয়া জানাজা শেষ করে এবার কিছু লোক বলতে থাকে, লোকটা কেমন ছিল? আওয়াজে বলে, হ্যাঁ লোকটা ভালো ছিল। আমার আল্লাহ বলে, সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে সেখানে লোকটা ভালো ছিল বললে ভালো হবে না, অন্তর যদি ভালো না বলে, সুবহানাল্লাহ বলবেন না? ওই ব্যক্তির অন্তর বলতেছে লোকটা জুলুম করেছে, আমার ক্ষেতের লাইল কাটতে 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 তার জমিকে শতকের পরে শতক বৃদ্ধি করেছে, আমি তার সামনে প্রতিবাদ করলে আমাকে জুলুম করেছে। ওই ব্যক্তির অন্তরের মধ্যে যেই পরিমাণে কষ্ট নিয়ে বসে আছে, আপনি যদি এই ব্যক্তিকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় হন, লাশের সামনে দাঁড়ায় যদি বলতে থাকে যে লোকটা কেমন ছিল, বলেন তো দেখি, এই ব্যক্তি মুখে যদি বলে, অন্তর কি আপনাকে মাফ করবে? সবাই বলে না মাফ করবে? মাফের কোনো সুযোগ না। এজন্য আমার রব বলেন, বেইনসাফি করবে না বান্দা, ইনসাফের ভিত্তিতে নিজের জীবন পরিচালনা করো। তুমি রাষ্ট্রের দায়িত্বে আছো, সেখানেও ইনসাফের লেনদেন ঢুকাও। তুমি সমাজের দায়িত্বে আছো, সেখানেও ইনসাফ ঢুকাও। ইনসাফ মানি নিজের জীবনে তুমি ঢুকাও, ফ্যামিলিতে ঢুকাও। নিজের সন্তান অপরাধ করেছে, তুমি সন্তানকে কিছু করবা না। নিজের দলের লোকেরা অপরাধ করেছে, দলের লোকের 7 খুন তুমি মাফ করে দিবা। আর অন্যান্য ব্যক্তিরা যদি ঠিক এমনই অপরাধ করে কোনো তাকে ক্ষমা ঘোষণা করে দিবা, অথবা তার জন্য সকল প্রকারের ছাড় ঘোষণা করবা। এটা মুসলমানিত্বের চরিত্র হতে পারে না। কথা কোন ঠিক কিনা? মুসলমানিত্বের চরিত্র কি হতে পারে? মুসলমানিত্বের চরিত্র হলো, আমি যদি কোনো দায়িত্বশীলতার জায়গার মধ্যে বসে যাই, আমার সম্মুখে যদি আমার সন্তান অপরাধ করি, সন্তানরা আমি বিচারের আওতায় আনবো। যদি আমি আমার আশেপাশের প্রতিবেশীদের মধ্যে মহাব্বতের কোনো মানুষ অপরাধ করি, আমি মাতবরের দায়িত্ব পালন করতেছি, আমি বিচারকের দায়িত্ব পালন করতেছি, আমি রাষ্ট্রের নেতার দায়িত্ব পালন করতেছি। আমার জন্য উচিত হলো মহাব্বতের ব্যক্তি হোক অথবা সন্তান হোক, সবার ব্যাপারে সমান বিচার করব। কারো ব্যাপারে কোনো প্রকারের বেইনসাফি করার সুযোগ নেই। এরে আল্লাহর বান্দাদের দলেরা, এই রাস্তা তো আমাদের সম্মুখে নবীর সাহাবায়ে কেরামরা দেখায় দেয়া গেল। আমার নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন, তার একটা সন্তান ছিলেন, 2টা সন্তান ছিল। এর মধ্যে একজনের নাম ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম ছিলেন আবু শাহামা। এইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানগুলোর মধ্য থেকে দ্বিতীয় যে সন্তানটা ছিল, এই সন্তানটা একদিন ভুল করে হোক যেভাবেই হোক নাবিজে তামার খেয়ে ফেলেছিল। নাবিজে তামার মানে অর্থাৎ কোনো একটা মানুষ যদি খিজুরকে ভিজায় রাখিয়া এই খিজুর ভিজানো পানিটা 3 দিন 4 দিন 5 দিন 6 দিন অতিক্রম করে খায়, এটা আর খিজুরের পানি থাকে না, এটা মদে রূপান্তরিত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। খিজুরের পানি, এটা খিজুরের পানি থাকে না, 3-4 দিন পার হয়ে গেলে এটা মদ হয়ে যায়। আর মদ যখন হয়ে যায়, তখন আমার আল্লাহ বললেন, হুররিমাত আলাইকুমুল খামার,
বান্দা তোমার উপরে আমি মদ হারাম করে দিয়েছি। আর মদ তো হারাম করছি যদি দুনিয়াতে কেউ মুসলমানিত্বের জীবনের ভিতরে ঢুকেও মদ পান করে, তার ব্যাপারে শাস্তি হলো তাকে বেতের আঘাত করতে হবে পরিপূর্ণভাবে 80টা বেতের আঘাত তাকে করে দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যাবে, যদি বেঁচে থাকে বেঁচে থাকবে, এভাবেই তাকে বিচারের আওতায় আনো। যদি সমাজের মধ্যে মদখোরদেরকে এইভাবে ইসলাম মোতাবেক, ইসলাম যে হদ নির্ধারণ করেছে সেই হদ মোতাবেক যদি নির্ধারণ করা যায়, এই সমাজে আর কোনো মাদক সেবনকারী থাকবে না। কথা কোন ঠিক কিনা? আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে গেলে, বিশেষ করে আপনাদের এই আশেপাশে ভারতের পাশের যে এলাকাগুলো আছে, আপনারা তো সীমান্ত এলাকার ভিতরে পড়ছেন, ভারত থেকে তো অধিকাংশ সময় ইয়াবা এবং বিভিন্ন প্রকারের মাদক আমাদের বাংলাদেশের মধ্যে আসতেছে। এভাবে আপনাদের এই অঞ্চলের মধ্যে এমন ব্যবসা বাণিজ্য চলতে থাকে। এই জাতীয় কোনো এলাকায় গেলে আমাদের কাছে বলা হয় যে হুজুর, মাদক সেবনকারীদের ব্যাপারে একটু সতর্ক করে দিয়া যাবেন, যে এলাকায় মাদক চলতেছে। আমরা বলবো, আমরা ওয়াজ করলে কি লাভ হবে? এটা আল্লাহর কুরআন মোতাবেক আইনের বিষয়। সুবহানাল্লাহ বলবেন না? আইনের বিষয় কি? মানে যদি ইসলাম দিন রাষ্ট্রের মধ্যে কায়েম হয় আর রাষ্ট্রীয়ভাবে যদি সিদ্ধান্ত হয় এদেশের মধ্যে কেউ যদি মাদক সেবন করে, মদ পান করে, তাকে কুরআন অনুযায়ী বিচার করতে হবে, তাহলে এই রাষ্ট্রের মধ্যে কখনো মাদক ব্যবসা তো দূরের কথা, সেবনকারী কেউ পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? একবার আপনি বাইতুল মুকাররমের গেটের সম্মুখে দাঁড় করায়া প্রকাশ্যভাবে 80টা বেতের আঘাতের হিসাবটা করে দিয়া দেখান, দেখবেন বাংলাদেশ থেকে একদিনে 50% মাদক ব্যবসায়ী দূরীভূত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? একদিনে সব সমাধান হয়ে যাবে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আগমন করলেন, এসে দেখে মদের গন্ধ পাওয়া যাইতেছে, মদের গন্ধ পাওয়া যায়। সন্তানকে ডেকে ডেকে বলে, আরে সন্তান, ব্যাপারটা কি? তুমি কি মদ পান করেছো? বলে, হ্যাঁ বাবা, আমি তো ভুলে এটাকে নাবিজে তামার ভিজাইছিলাম, 4-5 দিন হয়ে গেছে, যার কারণে এটা মদে পরিণত হয়ে গেল। উমরে ফারুক বলে, তুমি মদ পান করেছো? উমরের সন্তান, তুমি কি জানো মদের ব্যাপারে আমার রব কি বিচার সিদ্ধান্ত নিয়েছে? বলা হলো, আমার রবের পক্ষ থেকে যেই বিচার নির্ধারণ করেছে বাবা, সেই বিচার আপনি আমার উপরে করবেন, আমার কোনো সমস্যা নাই, কারণ আমি ভুলে খায় ফেললাম। এবার আপনি সঠিকভাবে বিচার করবেন, শরীয়ত যেটা নির্ধারণ করেছে। কারণ বাবা যেমন সন্তান তেমন এটা স্বাভাবিক বিষয় হয়ে থাকে। এরে আল্লাহর মহাব্বতের বান্দাদের দলেরা এবার উমরের সন্তানরে মসজিদে নববীর মধ্যে নেওয়া হলো। মসজিদে নববীর সামনে একটা খুঁটি রয়েছে, সেই খুঁটিটার সামনে সন্তানটাকে বেঁধে ফেললো। অন্যান্য সাহাবা একরামরা জিজ্ঞাসা করে বলে, ও খলিফাতুল মুসলিমিন, ব্যাপারটা কি? বিষয়টা তো বুঝতে পারি নাই। আপনার সন্তানরা এইভাবে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখছেন, কারণটা কি একটু বলেন। উমর ফারুক ঘোষণা দেয়, আমার সন্তান মদ পান করছে, যার কারণে গোটা জাতির সম্মুখে জানায় আমি বিচারটা করতে চাই, যেন পৃথিবীর প্রতিটা মানুষ সতর্ক হয়ে যায়। আমি উমর খলিফাতুল মুসলিমিনের সন্তান হওয়ার পরেও এই সন্তানের বিচার আমি হালকা করে করব না, এই সন্তানের বিচার বড় কঠোরভাবে আমি করতেছি। এবার সমস্ত সাহাবা একরামদেরকে একত্রিত করলেন। যেখানে বিচারকারী ব্যক্তি রয়েছে, যিনি বেতের আঘাত করে জল্লাদকে ডাকা হলো। ডেকে ডেকে বলে, নেরে জল্লাদ, আমার সন্তান এই মুহূর্তে বড় অপরাধ করে ফেলেছি, কোরআনের বিপরীতমুখী কাজ করে ফেলেছি। কি কাজ করেছে? মাদক সেবন করেছে, মদ পান করেছি। বিচার 80টা বেতের আঘাত তুমি নির্ধারণ করে ফেলো। 80টা বেতের আঘাত করার জন্য এবার সিদ্ধান্ত হয়ে যায়। জল্লাদ যখন তার শরীরের উপরে বেতের আঘাত করে, ওমরে ফারুক ডেকে ডেকে বলেন, রে জল্লাদ, তুমি মনে হয় আমার সন্তান বলে দিলের ভিতরে ভয় পাইতেছো যে যদি আমার সন্তানরে তুমি জোরে আঘাত করো, তোমার চাকরির উপরে আঘাত আসবে। এরে জল্লাদ, তোমার এই বাড়ি দেখে আমি বুঝতে পারতেছি আমার সন্তানের কিছুই হবে না। এবার নিজের হাতে বেত হাতে নিয়ে নাই, অতঃপর সন্তানকে শুরু করে দেই। আহাত থেকে শুরু করি, ইসনা হলো, সালাসা হলো, আরবা হলো, এভাবে 4, 5, 6 করে করে বেতের আঘাত করতে 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 করতে
40 থেকে 41টা বেতের আঘাত যখন শরীরের মধ্যে পড়ে যায়, সন্তান জমিনের মধ্যে লুটে পড়ে গেল, জবান বন্ধ হয়ে যায়, কথা বলতে পারে না। পয়গম্বরের সাহাবীর বিবি উমরের কাছে খবর পাঠাইছে আর বলে, ও পয়গম্বরের সাহাবী, মহব্বতের স্বামী গো, আমার সন্তানরে আপনি যেইভাবে আঘাত করতেছেন, আমার সন্তান তো দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকবে না। উমর বিবির কাছে খবর পৌঁছায় দেয়, মহব্বতের বিবি, তোমার সন্তান যদি বেতের আঘাত পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাতে আমার রবের দরবারে আমি জবাব দেওয়া লাগবে না রে বিবি। আর যদি তোমার সন্তানরে বাবার মহব্বত দেখায়া বেইনসাফপূর্ণ বিচার করি রে বিবি, আমার রবের দরবারে আমি ওমর জবাব দেওয়ার মতো কোনো পথ থাকবে না। কারণ বিবি, তুমি কি জানো, আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেই, ফাল ইমামুল্লাযী আলান নাসি রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। জমিনে যারা নেতৃত্ব প্রদান করবে, প্রতিটা মানুষের নেতা হিসাবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে ওই ব্যক্তিটা একটা দায়িত্বশীল, আর ওই ব্যক্তির দায়িত্বের ব্যাপারে রবের কাঠগড়। বিবিরে, আমি যদি এই মুহূর্তে আমার রবের দরবারে দাঁড়ায় যাই, আমার রব যদি ঘোষণা প্রদান করে দেয় তুমি তোমার সন্তানের ব্যাপারে বিচার হালকা করিস, যার কারণে আমার রব যদি আমাকে একবার বেইনসাফকারী বলে ডাক মারে, যাওয়ার মতো কোনো পথ থাকবে না, যাওয়ার মতো কোনো রাস্তা থাকবে না। এই কথা বলিয়া সন্তানের উপরে আঘাতের পরে আঘাত, পরিপূর্ণভাবে 50টা বেতের আঘাত দেওয়ার পর মহব্বতের সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। উমর এবার সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দেয়, সাহাবায়ে কেরামের দল, আমার সন্তানদের সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জানাজা দাও। এবার সন্তানদের জানাজার নামাজ নিজ দায়িত্বে পড়ানো হলো। সন্তানের লাশটাকে বাবা নিজের কুলি নিয়া কবরস্থানের মধ্যে দাফন করি, আর চোখের পানি ছেড়ে দিয়ে আমার মালিকের দরবারে দোয়া করে বলে, আল্লাহ, আপনার বিধান বাস্তবায়ন করার জন্য যেন আপনি মালিক আমি ওমরে বেইনসাফকারী বান্দা হিসেবে ডাক না দেন রে আল্লাহ। আমি ওমর আপনার কুরআন অনুযায়ী আমার সন্তানরে বিচার করলাম রে মালিক। ওরে মালিক, তুমি আমারে অপরাধী বইলা ডাক দিও না রে আল্লাহ। এই কথা বলিয়া সন্তানটারে নিজ হাতে দাফন করে দেয়। এবার হাজার হাজার সাহাবায়ে কেরামের সম্মুখে ঘোষণা প্রদান করে দেয়, এরে সাহাবায়ে কেরামের দল, তোমরা সবাই মিলে আমার রবের দরবারে একটু সাক্ষী দিবার। সেটা হলো আমি ওমরের হাতে আমার সন্তান কুরআন অনুযায়ী বিচার করার কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এর সাহাবীরা এই বিচারটা শুধু এই বিচারের ব্যাপারে শুধু সাক্ষীটা রবের কাছে দিবা। এবার তোমরা আর একটা বিষয় শুনে নাও, আমি আমার সন্তানরে আঘাত করতে করতে 50টা আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাকি আরো 30টা বেতের আঘাত বাকি রয়েছে। এই কথাটা বলিয়া হাতের মধ্যে আবার বেত নিয়ে নেই, বেতের মাধ্যমে ওই ব্যক্তির তার নিজের মহব্বতের সন্তানের কবরস্থানের উপরে বেত দিয়া বাকি 30টা আঘাত করি। আর সাহাবায়ে কেরামের সম্মুখে ঘোষণা দিয়া দেয়, ওরে সাহাবায়ে কেরামের দলেরা শুনে নাও, আল্লাহর কুরআন অনুযায়ী বিচার করতে যায়া আমি 80টা বেতের আঘাতের চেয়ে থেকে কম দেই নাই। তোমরা শুধু রবের দরবারে একটা সাক্ষী দিবার, সেটা হলো আমি ওমর দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত ছিলাম নেতৃত্ব প্রদান করেছি, বেইনসাফপূর্ণ নেতৃত্ব আমি কখনো দেই নাই। যদি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমার মালিকের দরবারে সাক্ষী দিতে পারো, আমি ওমর অন্তত পক্ষে আমার মালিকের দরবারে ক্ষমাপ্রাপ্ত বান্দা হিসাবে ঘোষিত হব। আল্লাহু আকবার বলো, জবানটা খুলে আবার বলেন সুবহানাল্লাহ। ওরে আদমপুর এলাকার আল্লাহর মহব্বতের গোলামের দল,
উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনটাকে এইভাবে সাজায়া মানব জাতির সম্মুখে স্পষ্ট করে দেয়া যায়। আমার রব কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। ও বান্দা, দুনিয়াতে যতদিন থাকবা নিজের ব্যক্তিগত যেমন ইনসাফপূর্ণ বানাইবা, নিজের সামাজিক জীবনে ইনসাফপূর্ণ বানাও, নিজের রাষ্ট্রীয় জীবনটাকে ইনসাফপূর্ণ বানাও। ওরে বান্দা, তুমি যেখানে ক্ষমতাবান হও সেখানে তুমি ইনসাফ প্রতিষ্ঠা করো। জমিনে যারা সঠিকভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে তাদের জিন্দেগি বড় সফল হয়ে যাবে। 2 নম্বরে আমার রবের পক্ষ থেকে ওয়াজ করতেছে, বান্দা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইহসানের মুআমালা করবা। ওরে বান্দা, ইহসানের মুআমালা কি? ইহসানের ব্যাখ্যা কি হতে পারে? ইহসানের ব্যাখ্যা বর্ণনা করতে যায়া ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি 2টা ব্যাখ্যা উপস্থাপন করেছেন। 1 নম্বরের ব্যাখ্যা হলো, বান্দা দুনিয়াতে তুমি যতদিন পর্যন্ত থাকবা যে কোনো কাজের দায়িত্ব তোমার উপরে পড়ে যায়, প্রতিটা কাজকে যথাযথভাবে পালন করবা। যথাযথভাবে পালন করার নাম হলো ইহসান। 2 নম্বরের ব্যাখ্যা হলো, দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবারে গোলাম, মানুষ হিসাবে একজন ভাই অপর ভাইয়ের উপকার করবা। সুবহানাল্লাহ বলেন। তুমি মানুষ হিসাবে একজন অপরজনের উপকার করবা। যেখানেই তুমি বসবাস করবা সেখানে একজন অপরজনের উপকারের জন্য নিজেকে সবসময় উজাড় করে দিবা। যত উজাড় করতে পারবা তুমি তত মুহসিনিন হবে। আর আমার আল্লাহ বলেন, দুনিয়াতে যারা মুহসিনিন হয়ে যায়, আল্লাহ বলেন আহসিনু, বান্দা তুমি ইহসানকারী হয়ে যাও। জমিনে যারা ইহসানকারী হয়ে যায়, ইউহিব্বুল মুহসিনিন, আমি রব নিজে মুহসিনিনদেরকে ভালোবাসতে থাকি। সুবহানাল্লাহ। মুতাদিলিন অর্থাৎ যারা ন্যায়পরায়ণকারী বান্দা আছে তাদেরকে যেমন আমার রব মহব্বত করে, ইনসাফকারীদেরকে যেমন রব ভালোবাসেন, ইহসানকারীদেরকেও আমার রব ভালোবাসেন। এ কারণে এক আয়াতের মধ্যে আমার আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ। জমিনের মধ্যে যারা তাকওয়াওয়ালা হয়ে যায় তাদের সাথে আমার আল্লাহ নিজে হয়ে যায়। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। জমিনের মধ্যে যারা ইহসানকারী হয়ে যায়, মানুষদের উপকার করে, তাদেরকেও আমার রব পরিপূর্ণভাবে ভালোবাসতে শুরু করে দেয়। ও আদমপুর এলাকার আল্লাহর মহব্বতের গোলামের দলেরা, সুতরাং জমিনে যতদিন পর্যন্ত থাকবো নিজের জীবনটাকে ইহসানের মুআমালার মাধ্যমে সাজাবো, মুহসিনিন হওয়ার চেষ্টা করব। কেমন মুহসিনিন? মানুষ যদি আমার সম্মুখে কষ্টের সম্মুখীন হয়ে যায় তাকে আমি উপকার করব। আমার সামনে কোনো একটা ব্যক্তি যদি অ্যাক্সিডেন্ট করে রাস্তার মধ্যে রক্তাক্ত হয়ে পড়ে থাকে, ব্যক্তিটাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করব, তার উপরে দয়া করব। ওই ব্যক্তিটা যদি মুসলমান হয় তখনও তার উপরে দয়া করব। ব্যক্তিটা যদি হিন্দু হয় তখনও তার উপরে দয়া করব। ব্যক্তি যদি খ্রিস্টান হয় তখনও তার উপরে দয়া করব। ব্যক্তি যদি ইহুদি হয় তখনও তার উপরে দয়া করা উচিত। কারণ আমার রব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في السماوات ومن في الارض। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, জমিনের মধ্যে যত মানুষ রয়েছে, মাখলুকাত রয়েছে, আসমান থেকে জমিন পর্যন্ত যত সৃষ্টি রয়েছে তাদের উপরে সবাই মিলে দয়া করো। যদি তুমি সঠিকভাবে মানুষদের উপর দয়া করো, মাখলুকাতের উপরে দয়া করো, প্রাণীদের উপরে দয়া করো, আমার নবী ঘোষণা দেয়, আমার আল্লাহ ইয়ারহামুকুমুল্লাহ তোমাদের মতো বান্দাদেরকে দয়া করার জন্য প্রস্তুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষদের ক্ষতি তুমি চাইও না, মানুষদেরকে তুমি দয়া করো। যত দয়া করবা আমার রব তোমার জন্য তত দয়ার রাস্তাটাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমাদের যুগ, বর্তমানের যুগ কি, একটা মানুষ আমার সম্মুখে অ্যাক্সিডেন্ট করে বসে আছে, হাতে একটা মোবাইল আছে, লাইভ দেওয়া শুরু করে দেয়। কথা কোন ঠিক কিনা? গত কিছুদিন আগে আপনারা জানেন, এই যে ভৈরব এলাকায় ট্রেন একবার অ্যাক্সিডেন্ট করছিল না, গত 1 বছর আগে ট্রেন অ্যাক্সিডেন্ট করছিল। সেখানের মধ্যে লোকেরা দলে দলে সেখানে মানুষের জামাত হয়ে গেল, একের পর এক অ্যাক্সিডেন্টে যারা আহত হয়েছে তাদেরকে দেখতেছে। একটা আলেম ছিল, আমাদেরই মতো একজন আলেম, মাদ্রাসার টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, তিনি এই ট্রেনের মধ্যে ছিলেন। জমিনের মধ্যে বসে বসে রক্তাক্ত অবস্থায় মানুষদেরকে বলতেছে, ভাই আমার শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে, রক্ত শরীর থেকে ঝরতেছে, আমাকে দয়া করে একটু
হসপিটালে নিয়ে যাও। ভিডিওতে আওয়াজ শোনা যাচ্ছে, উনি বলতেছে যে হসপিটালে নিয়ে যাও। একটা মানুষ তাকে ধরে নাই, ছয় নাই, শুধু লাইভ নিয়ে ব্যস্ত আছে, কার ভিডিও কত ভিউ হবে সেই চিন্তা নিয়ে ব্যস্ত আছে। এদিকে মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি বলবো এই যে আহসান থেকে মানুষগুলো নিজেকে দূরে সরায় ফেললো, এর জন্য আমার রবের কাঠগড়ায় জবাব না দিয়ে সামনে আগাতে পারবে না। নাউজুবিল্লাহ বলুন। রবের দরবারে জবাব দিতে হবে, এটা নিশ্চিত। আমার রব স্পষ্ট ঘোষণা প্রদান করে দিয়েছেন, দুনিয়াতে যতদিন পর্যন্ত তোমরা থাকো বান্দা, রবের সামনে যদি তুমি দাঁড়াতে চাও, সঠিকভাবে যদি তুমি দাঁড়াতে চাও, ইহসানের মুআমালা তুমি করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? ইহসানের মুআমালা এটা বড় চমৎকার গুণ রে গোলাম। মানুষ মানুষকে কখনো কষ্ট দেওয়া যাবে না। মানুষ যদি আমার সাথে খারাপ আচরণ করে, না বুঝে না জেনে, মুহসিনিন বান্দা যারা, তারা সবসময় ওই খারাপ আচরণকারী ব্যক্তিটাকে ক্ষমার নজরে দেখবি। কারণ আমার রবের পক্ষ থেকে আরেক আয়াতে ঘোষণা দিয়ে দেয়, আল্লাহ নিজে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার রবের পক্ষ থেকে দুনিয়ার প্রতিটা মানুষের সামনে ঘোষণা দেই, বান্দা তুমি যদি মুহসিনিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আমি ভালোবাসা, আমি মালিকের ভালোবাসার পাত্র হতে যাও, আমি আল্লাহ তোমার সামনে ঘোষণা দিয়ে দিলাম, জমিনে যতদিন পর্যন্ত থাকবারে গোলাম, তোমাকে যদি কোনো মানুষ কষ্ট দেয়, আফিনা আনিন নাস, মানুষকে তুমি মাফ করে দিবা, ক্ষমা করে দিবা। যদি তুমি মানুষ কষ্ট দিলে ক্ষমা করে দিতে পারো, আমার আল্লাহ নিজে তোমাকে প্রতিদান দান করবে। সুবহানাল্লাহ। কষ্ট দিলে কষ্ট পায়, যদি ক্ষমা করার গুণে গুণান্বিত হয়ে যায়, রাগ না করে, গুসা না করে নিজেকে যদি সবরের মাধ্যমে সাজাতে পারে, আমার আল্লাহ নিজে বলেন তার প্রতিদান আমি রব তোমার জন্য নির্ধারণ করব। এরে বান্দা, এমনভাবে প্রতিদান দিব তুমি নিজেও কল্পনা করতে পারবা না। মানুষকে তুমি মাফ করে দিছো, তারপরেও তারা তোমার উপরে জুলুম করতেছে, অন্যায় করতেছে, অত্যাচার করতেছে। যদি তারা অত্যাচার বন্ধ না করে, তোমাদের জন্য আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম তুমি মাজলুম হয়ে গেছো। মাজলুম হিসাবে যখন আমি আল্লাহর কাছে তুমি দোয়া করবা, আমার নবী ঘোষণা দেই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন্না। জমিনের মধ্যে 3 প্রকারের ব্যক্তি যখন আমার রবের দরবারে দোয়া করে, এই দোয়াটা আমার আল্লাহ সন্দেহহীনভাবে কবুল করে নেই। 1 নম্বরে আমার নবী বলেন, দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি, মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করি, এটা আমার রবের দরবারে কবুল। 2 নম্বরে আমার নবী বলেন, ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যখন জালেমের জুলুমের শিকার হইয়া আল্লাহর কাছে দোয়া করি, আমার রব জালেমের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করি। 3 নম্বরে আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, ওয়া দাওয়াতুল মুসাফির, জমিনে যারা মুসাফিরের ভূমিকা থাকবে, তারাও যখন আমি রবের দরবারে দোয়া করবে, আমি আল্লাহ মুসাফির বান্দার দোয়া কবুল করার জন্য প্রস্তুত থাকি। সুবহানাল্লাহ। এই হাদিসের 2 নাম্বার লিস্টিতে আমার নবী যাকে আনছে তিনি হলো মাজলুম। এখন আপনি অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, এখন মাজলুম ব্যক্তি হওয়ার পরে আমার রব আপনাকে একটা রাস্তা দিয়েছে, সেটা হলো যারা অত্যাচারের সীমানা অতিক্রম করেছে তাদের জন্য আমি রবের কাছে একটা বিচার দিয়ে রাখো। বিচারের যখন সিদ্ধান্ত নিব, তখন পৃথিবীর কোনো ক্ষমতাসীনরা তাদেরকে বাঁচানোর ক্ষমতা থাকবে না। সুবহানাল্লাহ। থাকবে না। যেমন ফিলিস্তিনের ভাইয়েরা জালেম না মাজলুম? বলেন তো দেখি, কথা বলে না। জালেম না মাজলুম? মাজলুম। আর জুলুম করতেছে ইহুদিরা। ইহুদিদেরকে জুলুম করার জন্য যারা সবচেয়ে বেশি সহযোগিতা করতেছে তারা হলো আমেরিকা। কথা কোন ঠিক কিনা? আমেরিকার বিরুদ্ধে কথা বলার পরেও আমেরিকারে কেউ কিছু করতে পারছে না। রাশিয়ার মতন এত বড় পরাশক্তি, তারাও কিছু করতে পারছে না। কিন্তু ফিলিস্তিনিরা তো আমার মালিকের কাছে মাজলুম হয়ে দোয়া করতেছে, বলতেছে, আল্লাহ গো, আজকে আমরা বাড়ি হারা হলাম, সম্পত্তি হারা হয়ে গেলাম, আমেরিকার শক্তির কারণে ইহুদিরা আমাদের উপরে এইভাবে জুলুম করতেছে, আমরা যাব কই?
রবের কাছে দোয়া করতেছে। আমরা মনে করেছিলাম দোয়া যেন কখন কবুল করে। এখন আমরা দেখতে পাচ্ছি আমার রব সম্ভবত এই মাজলুমদের দোয়া এখনোই কবুল করা শুরু করেছে। তার মৌলিক উদাহরণ হলো আমেরিকার ক্যালিফোর্নিয়া নামক একটা রাজ্য আছে, আগুনে দগ্ধ হয়ে গোটা রাজ্য পুরে ছারখার হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আপনারা সংবাদ দেখেননি? আপনারা দেখতেছেন না? এই আগুন নিবানোর মতো ক্ষমতা কারো আছে? যদি আমার রব চায় কোনো জালেমকে শাস্তি দিবে, পৃথিবীর জমিনের কেউ এই জালেমকে রক্ষা করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? একটা বিল্ডিং, একটা পানির টাঙ্কি, সেটার মধ্যে আগুন ধরতেছে। আল্লাহু আকবার বলবেন না? পানির টাঙ্কি, পানি তো আগুন নিভায়, কিন্তু সেখানেও আগুন ধরতেছে। বিল্ডিং এর মধ্যে আগুন ধরতেছে, বাতাসের পরে বাতাস, বাতাসের পরে বাতাস ধেয়ে আসতেছে, সেখানেও আগুন ধরতেছে। কারণটা কি বান্দা? দাওয়াতুল মাজলুম। আমার রব ঘোষণা দিয়েছেন, আমার রব ঘোষণা দিয়েছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না। 3 প্রকারের ব্যক্তি রবের কাছে দোয়া করলে আমি রব কবুল করি। এই রব কবুল করার নমুনা হলো বর্তমানের এই আমেরিকার দৃশ্য। কথা কোন ঠিক কিনা? আমরা অনেকে ধৈর্যহীন হয়ে যায় যে আল্লাহর কাছে এত দোয়া করি, এত আলেমরে, যেমন আমাদের বিগত এক সরকার ছিল, কত আলেমদেরকে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, রক্তাক্ত করেছে, জুলুম করেছে। আপনারা সবাই জানেন কি জানেন না? এত দোয়া হচ্ছে, 13 সালের ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত গুলি করে হত্যা করেছে। এভাবে 2021 সালে মোদি বিরোধী আন্দোলনের মধ্যে আমাদের এই যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কতগুলা মানুষ আহত হয়েছে, শহীদ হয়েছে। এত দুয়ার পর দোয়া হচ্ছে। আমাকে এক বড় নেতা এক মাহফিলে গেছিলাম, সেখানে জিজ্ঞাসা করতেছে, হুজুরদের তো দোয়া জাকু জালেমরে ধরে না কিনলি? তখন আমরা বলছি যে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, রব যখন কবুল করে নিবে, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আমার রবের ধরা বড় কঠিন ধরা, এমন ধরা ধরবে, জমিনের সুন্দর সুন্দর রাস্তা নিজ হাতে নির্মাণ করবে, পদ্মা সেতু নির্মাণ করবে, বড় বড় রাস্তা নির্মাণ করবে। এই রাস্তা দিয়ে যাওয়ার মতো সুযোগ হবে না, আকাশ দিয়ে পালায়া বের হতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার রব এই ক্ষমতা দেখাইছে কিনা? কথা কোন ঠিক কিনা? জুলুম চলতেছিল আপনার সিরিয়াতে আসাদ সরকারের আমলে। আসাদ সরকার এমন কোন জুলুম নাই যেটা মানুষদের উপরে করে নাই। বাংলাদেশে তো আমরা আইনা করে দেখছি, মানুষ কিছু বাইসা ফিরে আসছে, কিন্তু তার আইনা করে থেকে মানুষ বেঁচে ফিরে নাই। মানুষগুলি মরতে 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 আপনার রক্তাক্ত হয়ে পচে গলে সেখানের মধ্যে হাড্ডি পড়ে আছে। এমনও আয়নাগর আমরা দেখেছি পত্রপত্রিকায়। এমন জুলুম সে করেছে। আমার আল্লাহ বলে, তুমিও যেই পরিমাণে জুলুম করেছো, তোমার সাথী সঙ্গীদেরকে পর্যন্ত এমন শাস্তির আওতায় আনা হবে। সিরিয়ার খবর গতকালকে ইনকিলাব পত্রিকায় আমরা দেখলাম, যে প্রশাসনগুলো সেই স্বৈরাচার সরকারকে সহযোগিতা করেছিল, তাদেরকেও জনসম্মুখে শাস্তির আওতায় মৃত্যুদণ্ড সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ বলুন। তার মানে জুলুম করে পৃথিবীর জমিনে কেউ টিকে থাকতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? ইহসানের মুআমালা যারা করেছে তাদেরকে মানুষ দুনিয়াতে যেমন স্মরণ করেছে, আখেরাতের মধ্যেও সারাটা জিন্দেগি স্মরণ করবে। আপনি যদি মানুষদেরকে উপকার করে যেতে পারেন, ইহসান করে যেতে পারেন, মসজিদের মধ্যে মাইকে আওয়াজ হবে, আব্দুর রহমান সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার মৃত্যুর খবরটা শোনার সাথে সাথে আদমপুর বাজারে খবরটা চলে যাবে। চলে যাওয়ার সাথে সাথে দোকানদাররা বলবে, হারে আব্দুর রহমান লোকটা অনেক ভালো ছিল, এই লোকটা জীবনে কোনোদিন হাসি মুখ ছাড়া কথা বলে নাই, আলেমদেরকেও কষ্ট দেই নাই, দুর্বল মানুষদেরকেও কষ্ট দেই নাই, সবসময় আমাদের সাথে ভালো আচরণ করছে। আমার রব বলেন, মানুষদের মধ্যে যখন মৃত্যুর আওয়াজটা শুনিয়া তোমার ব্যাপারে প্রশংসা চলবে, আমি রব তোমার মতো বান্দার প্রশংসা আরশে আজিমের মধ্যে করতে থাকি। সুবহানাল্লাহ। আর যদি মনে করেন এর বিপরীত, আপনার এলাকায় একজন জালেম ছিল, যার নাম ছিল আব্দুল করিম, ওই ব্যক্তির ব্যাপারে মসজিদে এলান আসছে যে হুজুর মসজিদে একটু এলান করে দেন, আব্দুল করিম সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এলান হলো আদমপুর এলাকার আব্দুল করিম সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আদমপুর বাজারের মধ্যে আওয়াজ জারি হয়ে যাবে যে আব্দুল করিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যদি আপনি কারো উপরে বিন্দু থেকে বিন্দু পরিমাণে জুলুম করে থাকেন, অন্যায় করে থাকেন, তার জমি জবরদখল করে থাকেন, অন্যায়ভাবে নাম জারি করে রাখেন আপনার নিজের নামে, বিভিন্ন প্রকারের কৌশল করে ষড়যন্ত্র করে তাদেরকে আপনি ধ্বংসের দিকে ঠেলে দিয়ে নিজেকে সম্মানের দিকে নিয়েছিলেন, এই যে মাজলুম মানুষগুলো তারা যখন আপনার মৃত্যুর খবরটা শুনতে পাবে, জবান থেকে যখন বলবে আল্লাহ লোকটা মরছে, এখন অন্তত পক্ষে আমরা এই জমি জামার জুলুম জবরদস্তি থেকে কিছুটা বেঁচে থাকবো, কথাটা যদি একটা মানুষের জবান থেকে বের হয়ে যায়, বান্দা আপনার
উপায়টা কি হবে একটু চিন্তা করে দেখবেন। কথা কোন ঠিক কিনা? একটু চিন্তা করেন, দিলে একটু বোঝানোর চেষ্টা করেন। আমি মরে যাওয়ার পরে মানুষ যদি আমাকে আমার দুর্নাম করতে থাকে, আমাকে মজলুম বলে ডাকে, আমাকে জালেম বলে ডাকে, আমাকে অন্যায়কারী বলে ডাক দেয়, আমার রব কখনো ক্ষমা করবে না। তাই নিজের জীবনটাকে উপকারের মাধ্যমে সাজানো উচিত। কথা কোন ঠিক কিনা? বলেন তো দেখি, আমরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমাদের সাথে সন্তান যাবে? এই যে আমরা বসে আছি এত সুন্দর জায়গা, মালাকুল মউত যদি আইসা পাকড়াও করে যায়, চক্ষুটা বন্ধ হয়ে যায়, আর উপায় আছে? আর জীবনে বাড়িতে হেঁটে হেঁটে যাওয়ার সুযোগ আছে? আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, বান্দা, জমিনের মধ্যে যে কোনো জায়গায় তোমার সম্মুখে মরণ আগমন করতে পারে। মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এ দুনিয়া মিছে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন, কে আপনার কে বাপর। কোথায় থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদীর এবার ভাঙ্গে উবার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উড়তে যাই। ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। ও আদমপুর এলাকার আল্লাহর মহাব্বতের বান্দাদের দলেরা, আজকে যে সুন্দর জীবনে আমরা চলতেছি, আমার ঘরে আমার ডানে বামে সামনে পিছনে আমার সন্তানদের অভাব নেই, আমার আত্মীয় স্বজনের অভাব নেই, সুন্দর মেলায় আমাদের জীবন চলতেছি। যখন আমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, আমার আত্মীয় স্বজন সাথে সাথে আমাকে দাফন করার জন্য প্রস্তুতি নেবে। আমার সন্তান আমার সাথে যাবে না রে গোলাম, আমার বিবিও আমার সাথে যাবে না। ইমাম সাহেবের কাছে খবর আসবে, হুজুর আদমপুর এলাকার অমুক ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সংবাদ দিয়ে দেন, মাইকের মধ্যে এলান হওয়ার সাথে সাথে আমার বাড়িতে প্রতিটা মানুষ ভিড় জমাবে আমাকে একটা নজর দেখার জন্য, আমার চেহারাটা একটা নজর দেখার জন্য মানুষ ভিড় জমাবে। প্রতিটা মানুষের জবানে একটাই আওয়াজ হবে, হাই আব্দুর রহমানের সাথে আমাদের আর জীবনে কখনো দেখা হবে না। শেষ পর্যন্ত ইমাম সাহেব বাড়িতে আসিয়া মসজিদের বালকির মধ্যে আমাকে শুয়াইয়া নির্দেশ দিবে, ও এলাকার প্রতিটা মানুষ সবাই ঐক্যবদ্ধভাবে চলে আল্লাহর বান্দারে নিয়ে আমরা জানাজার নামাজ পড়তে যাব। আমাকে এবার মসজিদের পালকির মধ্যে শুয়াইয়া প্রতিটা মানুষ এই পালকি নিয়ে রওনা হয়ে যাবে। এর আল্লাহর বান্দা দিলের কান্না লাগায় একটু শুনো, যখন আমি ঘর থেকে বের হয়ে যাব, বাড়ি থেকে আমাকে নিয়ে সবাই মিলে রওনা হয়ে যাবে। এই জীবনে আর কখনো এই গেট দিয়ে আমার ঢোকার সুযোগ হবে না। যেই রাস্তা দিয়ে আবার লাশ নিয়ে রওনা হবে রে গোলাম, এই রাস্তা দিয়ে আমার আর জীবনে কখনো যাওয়ার সুযোগ হবে না। ওরে আল্লাহর বান্দা, এবার আবার জানাজার নামাজ পড়াইয়া ইমাম সাহেব নির্দেশ দিবে, কবরের দিকে রওনা হয়ে যাও। এবার আমারে নিয়ে কবরে যাবি, আমি তাকে দেখব। আমার মহাব্বতের সন্তান, আমার ভাতিজা, আমার ভাগিন, তিনজন মিলে আমার কবরস্থানের মধ্যে সবার আগে নেমে পড়ল। আমি মনে মনে চিন্তা করব, আমার সাথে মনে হয় এই তিনটা মানুষ যাবে, না হয়তো কেন সেই কবরে নামবে। হঠাৎ করে এই তিনটা মানুষ আমাকে কবরের মধ্যে শুয়াইয়া
সবার আগে আমার ভাগিনা কবর থেকে উঠে যায়, আমার ভাতিজা উঠে যায়। আমি মনে মনে চিন্তা করব, দুজন চলে গেল, আমার সন্তান তো এখনো আমি বাবার সাথে আছি। হঠাৎ করে আমি তাকায় দেখবো আমার সন্তান আমার কাফনের কাপড়ের ভাতটাকে খুলে দিয়া, এ আল্লাহর বান্দা, আমার সন্তানটা কবর থেকে উঠে যায়। আমি এবার চিৎকার বাড়িয়ে ডেকে ডেকে বলবো, এরে আমার সন্তান, দুনিয়াতে তোমাদের জন্য কত সময় নষ্ট করলাম, জিন্দেগি দান করলাম, কত ব্যবসা করলাম, কত চাকরি করলাম, কত কৃষি কাজ করলাম রে সন্তান। এত বড় বাড়ি, এত বড় ঘর আমি বাবা তোমাদের জন্য দিয়ে আসলাম। সন্তান রে, একটু কি তোদের দিলে মায়াও লাগে না? একটু কি আমি বাবার সাথে থাকতে পারো না? এরে বান্দা, আমি যতই চিৎকার করব আমার কোনো ফায়দা হবে না। আমার সন্তান আমার একা একা রেখে দিয়া, আমার আত্মীয় স্বজনেরা আমাকে কবরের মধ্যে একা একা রেখে দিয়া চলে যাবে। ওরে আল্লাহর বান্দাদের দলেরা শেষ পর্যন্ত তাকায় দেখবে, ওই ব্যক্তির নিকটে দুজন ফেরেশতার আগমন করবে। জিজ্ঞাসা করবে, তুমি কোন রবের বয়ান শুনছো? রবের পরিচয় কি? কোন ধর্মের আলোচনা শুনছো? ধর্মের পরিচয় কি? কোন নবীর শান মান মর্যাদা শুনছো? নবীর পরিচয় দাও। আল্লাহর বান্দা যদি কারো উপরে জুলুম না করিয়া কবরে যেতে পারে রে গোলাম, আল্লাহর বান্দা যদি প্রতিটা মুহূর্তে ইনসাফ করিয়া ইহসান করিয়া জীবন পরিচালনা করে দিয়ে যায়, জবান থেকে প্রতিটা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারবে। আমার নবী বলেন, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, আল্লাহ পাক সাথে সাথে তার কবরটাকে জান্নাতের বাগানে রূপান্তরিত করে দিবে। আর যদি এর বিপরীত মুখে কোনো বান্দা জমিনে জুলুম করে যায়, অন্যায় করে যায়, অত্যাচার করে যায় রে গোলাম, মানুষের সম্পত্তি দখল করে নিজের জীবনটাকে ধ্বংস করিয়া যায়, মানুষদের উপরে অত্যাচার করে যায়, মানুষদেরকে কষ্ট দিয়া যায়, ওই ব্যক্তির ব্যাপারে আমার নবী বলেন, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা জাহান্নামের টুকরায় রূপান্তরিত হয়ে যাবে রে গোলাম। আমার নবী বলেন, ফেরেশতা আয়েশা জবাব চাইবে, জবাব দিতে পারবে না। কেমনে পারবে? দুনিয়াতে জুলুম করতে করতে, অন্যায় করতে করতে জিন্দেগি কাটাইল। এবার আমার আল্লাহ বলবে, রে ফেরেশতাদের দল, এই নাফরমান জালেম বান্দার শাস্তি দিতে শুরু করে দাও। এবার আমার রবের নির্দেশ পাইয়া কবরের দুই দিকের মাটি দুই দিকে দূরে সরে যাইয়া এমন জোরে একটা চাপ মারবে রে আল্লাহর বান্দা। আমার নবী বলেন, এক পাঁজরের হাড্ডি অল্পর পাঁজরের ভিতরে ঢুকে যাবে রে গোলাম। বান্দাটা চিৎকার মারিয়া বলবে, ও গো দয়ার আল্লাহ, আপনি যদি দয়া না করেন যাওয়ার মতো কোনো পথ নাই। আমার মালিক এবার বলবে, বান্দারি, তোর কাছে কি এলাকার আলেম সমাজ যাই নাই, ইমামরা যাই না? আমার নবীর বাণী কি শোনাই নাই? দুনিয়াতে যতদিন থাকবা ততদিন যেন মানুষদের উপরে অন্যায় না করে দয়া করতে পারো, জীবনটাকে যেন দয়ার মাধ্যমে সাজাতে পারো, সেই নসিহত কি তোমাকে করে নাই? জমিনে তুমি কিছুদিনের ক্ষমতা পেয়েছিলা, সামাজিক দায়িত্ব পেয়েছিলা, মাতবর ছিলা রে বান্দা, ইনসাফপূর্ণ ব্যবহার করতে পারো নাই, ইহসানের মুআমালা করে মানুষদের উপরে উপকার করতে পারো নাই, বরং অন্যায় করেছো, অত্যাচার করেছো, জুলুম করেছো। এবার যেই মাটির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তুমি জুলুম করেছো, এই মাটির শাস্তি তুমি উপভোগ করতে থাকো। এরে আল্লাহর বান্দাদের দলেরা, যাওয়ার মতো কোনো পথ থাকবে না, চিরস্থায়ীভাবে শাস্তি চলে আসবে। এ কারণে আমার নবী বলেন, দুনিয়াতে যতদিন থাকবা
এক নম্বরে আমার রবের বিধান, ইয়ামুরু বিল আদাল, আদালত তথা ন্যায় পরায়ণতার ভিত্তিতে জীবন সাজাও। 2 নম্বর ওয়াল ইহসান, নিজের জীবনটাকে ইহসানের ভিত্তিতে সাজাও। 3 নম্বরে আমার রব ঘোষণা দেয়, ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করার মাধ্যমে জীবন সাজাও। আত্মীয়রা যদি তোমার দুঃখী থাকে, গরিব থাকে, অসহায় থাকে, ভাই অসহায়, বোন অসহায়, চাচা অসহায়, ভাতিজা অসহায়, এভাবে কেউ যদি তোমার রক্তিক সম্পর্কের মধ্যে কোনো একটা ব্যক্তির সমস্যায় থাকে, অর্থনৈতিকভাবে তাকে সহযোগিতা করো। পরিপূর্ণভাবে এই 3টা জীবন যদি তুমি জীবনের ভিতরে ঢোকাতে পারো, আমার মালিকের 3টা নসিহত যদি তোমার জীবনের ভিতরে ঢোকাতে পারো, আমার আল্লাহ বলে তুমি আমার ওয়াজের মাধ্যমে উপদেশ গ্রহণ করলা, আর দুনিয়াতে যারা আমার রবের উপদেশ গ্রহণ করতে পারবে তার কবরকে আল্লাহ শান্তি বানায় দিবে, হাসরকে শান্তি বানায় দিবে, জিন্দেগির শেষ সীমানা হবে চিরস্থায়ী জান্নাত নামক নিয়ামত। সুবহানাল্লাহ বলে। তাহলে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমার রবের পক্ষ থেকে 1 নম্বরের নির্দেশ আল্লাহ ওয়াজ করতেছে, বান্দারে ইয়ামুরু বিল আদাল, দুনিয়াতে যতদিন থাকবা, কখন মরে যাও তুমি জানো না, এমনভাবে নেই পরায়ণতার ভিত্তিটা দুনিয়াতে রেখে যাও যেন তুমি মরলেও মানুষের কাছে অমর থাকো। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াল ইহসান, উপকার করার সুযোগ পাইলে উপকার করবা, অপকার করবা না, ক্ষতি করবা না। যদি ক্ষতি করো এটার কিন্তু শাস্তি আমি রবের কাছে যেমন আছে। দুনিয়াতে যে কোনো মানুষকে ক্ষতি করেছে, প্রাণীকে ক্ষতি করেছে, যে কোনো অবস্থায় কেউ যদি কাউরে বিন্দু পরিমাণে ক্ষতি করে থাকে তার শাস্তি দুনিয়াতে আল্লাহ পাক দেখায় নেয়। কথা কোন ঠিক কিনা? এজন্য নিজেকে সবসময় এমনভাবে সাজিয়ে রাখবো আমার হাতের মাধ্যমে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। ভাই 3 নম্বরে আল্লাহর নির্দেশ, বান্দা আমি আরেকটা নির্দেশ দিতেছি, ওয়া ইতাইযিল কুরবা, তোমার আত্মীয় স্বজন আছে না, তোমার ভাই আছে, তোমার বেরাদর আছে, তোমার বোন আছে, তোমার চাচা আছে, চাচি আছে, ফুফু আছে, তারা যদি তোমাদের আশেপাশে কখনো অসহায় থাকে, টাকা পয়সা নাই, মুখ খুলে বলতেও পারে না, সংসার চালাতে পারে না, এই জাতীয় ব্যক্তিদেরকে দেখে দেখে দান করবা, সদকা করবা। যত দানবীর হতে পারো রবের কাছে তত তুমি সম্মানিত হবে। এজন্য আমি সবসময় আমার নসিহতে বলে থাকি, ফকির মিসকিনদের পাশে দাঁড়াবেন, দরিদ্রদের পাশে দাঁড়াবেন। কোন দরিদ্র? পরিচিত দরিদ্র দেখে দেখে তাদের পাশে দাঁড়াবেন, দানগুলো জায়গা মতে যাবে। কথা কোন ঠিক কিনা? আমরা এমন যুগে আছি, এখন প্রফেশনাল ভিক্ষুক বের হয়ে গেছে। এমনও ভিক্ষুক রয়েছে আমার চোখের সামনে, আমি নিজে যার ব্যাপারে জানি, ভিক্ষুক প্রতিদিন রেল লাইনে ভিক্ষা করতেছে, প্রতিদিন 5 থেকে 10 হাজার টাকা তার ইনকাম। উত্তরাতে, ঢাকা উত্তরার মতো জায়গায় তার জমিও আছে, আবার বাড়িও আছে। সুবহানাল্লাহ বলবেন না? কি পরিমাণে একটা মানুষ আপনার, তার উপরে তো এখন জাকাত দেওয়া ফরজ, সে এখন জাকাত খাইতেছে, চিন্তা করে। তাহলে প্রফেশনাল ভিক্ষুক থেকে, প্রফেশনাল অসহায় থেকে আপনার জন্য জরুরি বিষয় হলো আপনার আশেপাশের প্রতিবেশী দরিদ্র, আপনার মহাব্বতের ভাই আছে, চাচা আছে, খালা আছে, খালু আছে, মামা আছে, এই জাতীয় ব্যক্তিদেরকে সহযোগিতার হাত বাড়াবেন। ইতাইযিল কুরবার গুণে আপনি গুণান্বিত হবেন। অর্থাৎ আল্লাহর এই যে ওয়াজটা আছে, ওয়াজটার উপর আপনার আমল হচ্ছে, পাশাপাশি আপনি কাছের একজন ব্যক্তিকে দান করার কারণে দানের সওয়াব পরিপূর্ণ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। পাশাপাশি জায়গা মতে সেই দানটা যেতেছে, এটাও আপনি একটু নিশ্চিত থাকতে পারছেন। কিন্তু অপরিচিত ফকির, গরিব, মিসকিন তাদেরকে যদি আপনি দেন, আপনি বুঝতে পারছেন না যে আসলে সে ফকির না ধনী, এটা আপনি জানেন না। তাই জরুরি হলো আত্মীয় স্বজন, প্রতিবেশী, নিজের কাছের মানুষগুলোর মধ্যে যদি কেউ অসহায় থাকে তাদের পাশে দাঁড়ানো। কথা কোন ঠিক কিনা? এটা হলো আপনার 3টা নির্দেশ। এবার আমার রব বলেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়, আমার আল্লাহ 3টা নিষেধ করতেছে। একটা হলো বান্দা সমাজে অশ্লীলতা ছড়ায়ও না, গান, বাদ্য, নাচ ইত্যাদি এই জাতীয় যত আসর আছে এগুলো থেকে নিজেকে রক্ষা করবা। নাট্য মঞ্চ যেখানের মধ্যে নর্তকী নাচানো হয়, এই জাতীয় জায়গা থেকে নিজেকে বাঁচায় রাখবা। এই ব্যাপারে আমি রব তোমাকে নিষেধ করতেছি। 2 নম্বরে আমার রব বলেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিকৃষ্ট যত কাজ রয়েছে মানুষের চোখের সামনে এটা নিকৃষ্ট কাজ। যেমন রাস্তাঘাটের মধ্যে যদি কেউ দাঁড়ায় প্রস্রাব করে, এটা আমাদের চোখের, সবার চোখের সামনে ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। সুতরাং রাস্তাঘাটে যদি দাঁড়ায় প্রস্রাব করলে একটা মানুষ মনে করে যে এটা খারাপ কাজ,
এই কাজ থেকেও নিজেকে রক্ষা করার জন্য আমার রব আমাদেরকে ঘোষণা দিচ্ছেন, তুমি নিজেকে সবসময় এই জাতীয় কাজ থেকে রক্ষা করবা। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াল বাগ, বান্দারে সীমা লঙ্ঘন করিও না। আমি রব তোমাকে যেই সীমানা দিয়েছি, সীমানার বাইরে চলবা না। যদি আমাকে এই মুহূর্তে আমি মনে করি যে নামাজ পড়লে যেহেতু সওয়াব হয়, নামাজ 5 ওয়াক্ত আছে, আমি এখন থেকে 6 ওয়াক্ত পড়ব, বলেন তো দেখি রবের বিধানের বিরুদ্ধে সীমা লঙ্ঘন হবে কি হবে না? আমার নবী হাদিস শরীফের মধ্যে নিজের জীবনের আমলসমূহ যা উপস্থাপন করে গিয়েছে, এটার উপরে না চলে যদি আরো বাড়ায়া বিভিন্ন প্রকারের ইসলামের ভিতরে বিধান আমি ঢুকায় দেই, বেদাত করতে থাকি, এটা কি কখনো শরীয়তের পক্ষে হবে নাকি বিপক্ষে হবে? শরীয়তের বিপক্ষে হবে। অর্থাৎ ইসলামের বিধানসমূহ, নবীর আদর্শসমূহের বাহির্ভুক্ত যে কোনো কাজ যদি আমি করে ফেলি, এটা শরীয়তের সীমানা অতিক্রম করা হলো। আর এই অতিক্রম করা থেকে নিজেকে রক্ষা করার জন্য আমার রব তেলাওয়াতকৃত আয়াতের 3 নাম্বার নিষিদ্ধ বস্তু হিসাবে উপস্থাপন করতেছেন। আল্লাহ বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগ, বান্দারে দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা সীমা লঙ্ঘন করবা না, মানুষ মানুষের সাথেও সীমা লঙ্ঘন করবা না, আমি রবের সাথেও তুমি বান্দা হিসাবে সীমা লঙ্ঘন করবা না। আমি কিতাবুল্লাহ তোমার জন্য দিয়েছি, আমার নবীর সুন্নাত দিয়েছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমার নবী বলেন আমি তোমাদের নিকটে 2টা গ্রন্থ রেখে দিয়ে যাচ্ছি, একটা হলো কোরআনুল কারীম, আর একটা হলো আমি নবীর সুন্নাত। 2টাকে যদি পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে সীমা লঙ্ঘন না করিয়া আমি নবীর কাছে আগমন করতে পারো, ঘোষণা দিলাম তোমাকে পৃথিবীর কোনো মানুষ কখনো পথভ্রষ্ট করাতে পারবে না। সুবহানাল্লাহ। আজকে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, বেদাতি হয়ে যায়, কেন জানেন? কারণ নবীর সুন্নতের চাই থেকে বেশি বুঝার কারণে। কথা কোন ঠিক কিনা? নবীর সাহাবা একরামের আদর্শ থেকে বেশি বুঝার কারণে। এ কারণে আমরা বিভিন্ন বিধান আমাদের এই দেশের মধ্যে মাজারের মধ্যে যে সমস্ত লোকেরা গিয়ে সেজদা করে তাদেরকে আমরা ঘোষণা দিয়ে থাকি যে আপনারা যে কাজগুলি করেন এটা শরীয়ত বিরোধী কাজ। এটা তারা মানতে চায় না, তারা সম্মান দিতে 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 শিরিক পর্যন্ত করে ফেলতেছে, তারপরেও চিন্তা করে না, কারণ তারা সীমালঙ্ঘনতার ভিতরে আছে। আল্লাহ এই বিষয়ে নির্দেশ দিচ্ছে, বান্দা ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগ, সীমালঙ্ঘন থেকে নিজেকে রক্ষা করো। এই 3টা নির্দেশ, 3টা নিষেধ যারা পরিপূর্ণভাবে জীবনে ঢুকাতে পারবে, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমার রব বলেন এটা আমি তোমার জন্য ওয়াজ করতেছি বান্দা। তুমি যদি ওয়াজটাকে গ্রহণ করে নসিহতের ভিত্তিতে জীবনটাকে সাজাতে পারো, আমি রব ঘোষণা দিলাম, আমি রবের দয়ার চাদরের ভিতরে ঢুকায়া তোমাকে জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকাইয়া দেব। এই জন্য 3টা নির্দেশ মনে রাখবেন। 1 নাম্বার, জীবনে যেখানেই থাকবো ইনসাফপূর্ণ ব্যবহার কখনো ছাড়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জীবনে যেখানে থাকবো ইহসানপূর্ণ ব্যবহার সবসময় করব। ওয়াল ইহসান, মানুষদের উপরে উপকার করব, মানুষদের সাথে ভালো আচরণ করব, যে কোনো কাজ যথাযথভাবে পালন করার চেষ্টা করব, এটা ইহসানের অন্তর্ভুক্ত। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়া ইতাইজিল কুরবা, আত্মীয়দেরকে দান খেরাত করব। এরপরে নিষিদ্ধ 3টা, ফাহশা অশ্লীলতা থেকে বেঁচে থাকবো, ওয়াল মুনকার মানুষ সমাজের মানুষ যেটাকে নিকৃষ্ট মনে করে সেটা থেকে বেঁচে থাকবো। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াল বাগ, সীমালঙ্ঘন করবে না। 3টা নির্দেশ, 3টা নিষেধ মানো, আমি রবের ঘোষণা, তুমিই চলে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সকলকে